নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমরাও সবাই ভালো আছি। তো আমার একটা প্রবলেম চলছিল না শরীরে, তার জন্য আমি আর সোনু আবার একটু ডক্টরের কাছে যাচ্ছি। সকাল সকাল ডক্টরের জন্য আমরা রওনা হয়ে গেলাম। সকাল সকাল গেলে তবে তাড়াতাড়ি আসতে পারা যায়। দেখো সে রাস্তায় আবার দাঁড়িয়ে গেছি, আমাদের লম্বা ট্রেন গাড়ি আসছে, তো ওনার জন্য আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে। আর আমি ভিডিও বানাচ্ছি, সোনু বলছে কি কোনোদিন ট্রেনটা এখনই অবশ্যই দেখেছি, তাও যেন দেখতে কত ভালো। ট্রেন যাচ্ছে, তো ট্রেন তো পার হয়ে গেল। এখন আমরা বাগানের দিকে ঢুকছি, মানে বাগান পার হয়ে যেতে হয় ডক্টরের কাছে। তো বাগান পার হয়ে আমরা এখন ডক্টরের কাছে গেছি। ও আজকে আবার লোকনাথ পূজা, বিকালবেলা যাব। আমাদের পাড়াতেই লোকনাথ পূজা আছে। পাড়া থেকে, আমাদের পাড়া থেকে আর অল্প দূরেই লোকনাথ পূজা হয়। একটা কালী মন্দির আছে, সেখানে লোকনাথ পূজা হয়, তো সেখানেই যাব। তো ডাক্তার দেখিয়ে তারপরে যাবো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার ঘরে চলে এসেছি। ঘরে আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গেছে, প্রচুর গরম রৌদ্র। এসে দেখি সোনু গগনের পাপা নিচে পাটি পেতে শুয়ে আছে দুপুরবেলা ভাত টাত খেয়ে। আবার টম সোনাও ওদের সঙ্গে শুয়েছে। টমের ঘুম দেখলে তো আপনারা হাসতেই থাকবেন, পাপার পায়ের নিচে। সঙ্গে আবার গগনও আছে। দেখুন ওরা এত সুন্দর করে ঘুমাচ্ছে, মনে হয় বাহ কত মজার ঘুম। তারপর সোনু বলল আয় আমার সঙ্গে খেলবি। তারপরে এসে সোনুর সঙ্গে অল্প খেলছে। আর সারাদিন মাম্মা আর দাদাভাই ঘরে ছিল না। না দেখো না সোনুকে পেয়ে কি আহ্লাদি করছে। তারপর সোনু বলছে যা যা ঘুমা গিয়ে, আবার যা পাপার সঙ্গে ঘুমা গিয়ে, আমি অল্প রেস্ট করব। চলে আসলাম মন্দিরে পূজাতে। গগন টগন কেউই আসেনি, ওরা গগনের পড়া আছে আর সোনু আসবে না, ও পরে আসবে বন্ধুদের সঙ্গে। তো আমি চলে এসেছি। প্রথমে কালেকশন গেছিলাম, কালেকশন থেকে কালেকশনের ড্রেস নিয়েই চলে এসেছি। আমি যদি ঘরে গিয়ে ভাবি একটু চেঞ্জ করব তারপরে আসবো, তবে আমার আর হয় না। তো আমি ওইভাবেই চলে এসেছি। এসে পাড়ার বৌদিদেরকে পেয়েছি। আমি বলছি চল অল্প বসি। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, ভক্তিগীতি হবে, সবাই গাইবে। সবাই না, মানে কে জানি গাইবে, আমি জানি না এখনও কে গাইবে। এখানে সব রেডি করা হয়েছে। তা আমরা বসেছি। অল্প বসার পরে আমরা ওর পাশে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খেয়ে তারপরে চলে যাবো। খিচুড়ি দেবে, খিচুড়ি খেতে যাচ্ছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, বাটি বাটিতে দিচ্ছে। তো যে যত খেতে পারো খাবে। তো আমিও নিয়েছিলাম 2-3 বাটি, খেয়ে তারপরে আমি বাড়িতে চলে গেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। একটি লাইক কমেন্ট